ভার্চুয়াল কমিউনিকেশন রাইট নাও এ ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল কমিউনিকেশন মানে হচ্ছে আমরা যে প্রযুক্তির মাধ্যমে যে কমিউনিকেশন গুলি করি। যেমন WhatsApp, Teams, Zoom এর মাধ্যমে কিন্তু আমরা এখন মিটিং করে থাকি। আগে যে কমিউনিকেশন গুলি আমরা বেশিরভাগ ফিজিক্যালি করতাম অর্গানাইজেশনে সেটা এখন অনেকটাই ভার্চুয়াল হয়ে গিয়েছে। তো একটা কথা আছে যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমরা আগে কিন্তু হিউম্যান কানেকশনটা বেশি হতো। এখন আমাদের সিচুয়েশনাল লিডারশিপে আমাদের কিন্তু এখন ভার্চুয়াল কমিউনিকেশনটা করা লাগছে। ২০১৯ সালের আগে আমরা দেখা যাচ্ছে যে ৫ থেকে ১০% শুধু ভার্চুয়াল কমিউনিকেশন করতাম। এখন ২০১৯ সালের পর থেকে দেখা গেছে এই ভার্চুয়াল কমিউনিকেশন যেমন ধরেন ভার্চুয়াল মিটিং বা অনলাইনে পড়াশোনা করা, বাচ্চাদের লেসন দেওয়া এই জিনিসটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ২০২৫ সালে অ্যারাউন্ড কিন্তু ৪০ থেকে ৫০% কিন্তু মিটিং বা অনলাইনে পড়াশোনা হচ্ছে। এখন ২০২৬ সালে যখন ইরান এবং ইউএস এর মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটা আরো বেশি বেড়ে গেছে। এখন 60% এর মতো কিন্তু মিটিং বা অনলাইনে পড়াশোনার ব্যাপারটা বা আমরা যে ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, মানুষের সাথে দেখা করতাম, এই জিনিসটা কিন্তু আরো কমে গেছে। তো ভার্জিন সাটি নামে একজন সাইকোথেরাপিস্ট আছেন। তিনি হচ্ছে ইউএসএ প্রসিদ্ধ একজন থেরাপিস্ট। তিনি বলেছেন একজন মানুষের আরেকজন মানুষের হিউম্যান টাচটা কিন্তু খুবই দরকারি এবং ৪ থেকে ৮ টা টাচ স্পর্শ কিন্তু প্রতিদিন তার দরকার। এটা তার সারভাইভাল এর জন্য এবং গ্রোথ এর জন্য কিন্তু ১২ টা টাচ যেমন ধরেন আমাদের স্পর্শ করা বা একজন মানুষকে আলিঙ্গন করা এটা কিন্তু দরকার। এনিওয়ে আমরা যেহেতু আসলে ভার্চুয়ালি ওভাবে কানেক্ট হতে পারছি না কিন্তু আমাদের ইমোশন এবং এমপ্যাথি ভার্চুয়ালি আগের মতো কিন্তু শো করতে হবে এই ভার্চুয়াল কমিউনিকেশনটাকে বা ইফেক্টিভ করার জন্য। তো আমরা কমিউনিকেশনে কি ব্যবহার করি? আমরা কমিউনিকেশনে শব্দ ব্যবহার করি, আমাদের ইমোশন ব্যবহার করি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কণ্ঠস্বরটা ব্যবহার করি। এই জিনিসগুলি কিন্তু আমাদের প্রপারলি করতে হবে। তো আমরা এখন যে অর্গানাইজেশনে বা আমাদের যে অনলাইনের পড়াশোনায় ভার্চুয়ালি যে কমিউনিকেট করছি, এটা আমরা কিভাবে করছি? আমরা WhatsApp, Teams বা Zoom এ করছি বা ইমেইল লিখছি বা টেক্সট মেসেজ দিচ্ছি। তো আমরা যখন আর্জেন্ট কোনো জিনিস হয় তখন আমরা কি করছি? তখন কিন্তু আমরা ডাইরেক্ট কল করছি বা Zoom এ কিন্তু একটা মিটিং করছি অর্গানাইজেশনের বা একটা শিক্ষাক্রম মানে পাঠ্যক্রম কিন্তু আমরা দিচ্ছি। যখন একটা কুইক কমিউনিকেশন এর দরকার যেমন ধরেন আপনার অফিসের মিটিংটা 30 মিনিটস ডিলে হবে। তখন কিন্তু আপনি একটা কুইক কিন্তু একটা টেক্সট মেসেজ দিচ্ছেন। তো এই জিনিসগুলি দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের অডিয়েন্সের ইমোশনটা এবং ওই এনভায়রনমেন্ট এর সাথে এই মেসেজটা বা আমাদের এই কমিউনিকেশনটা মানে যাচ্ছে কিনা, এই কমিউনিকেশনটা স্যুট করে কিনা। এরপরে হচ্ছে যে রিলেশনশিপ বিল্ড এর জন্য আমরা হয়তোবা একটা Zoom এ একটা মিটিং করি। এটা কিন্তু আমরা করে থাকি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে রিটেন কমিউনিকেশন মানে অনেক বড় যে কমিউনিকেশন ওইটা কিন্তু আমরা ইমেইলের মাধ্যমে করে থাকি। তো আমাদের ভার্চুয়াল কমিউনিকেশনে কিছু ইটিকেট আছে। যেমন ধরুন আপনি যে রুমে বসছেন ওই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা, ভার্চুয়াল যে কমিউনিকেশনে আপনি কি মিউট রাখা, তারপরে আপনি একটা ভালো ড্রেস আপ হওয়া, মাল্টিটাস্কিং বন্ধ করা। কারণ আপনি যখন মিটিং এ আছেন, অন্য একটা কাজ করছেন, অন্য মানুষ কিন্তু আসলে বুঝতে পারছে। তো ভার্চুয়াল কমিউনিকেশনের এই এটিকেট গুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের ইমোশন এবং এমপ্যাথিটা সঠিকভাবে কিন্তু প্রকাশ করে যেহেতু আমাদের সিচুয়েশনটা এরকম, এটা একটা সিচুয়েশনাল লিডারশিপ। তো এই সিচুয়েশনে এই জিনিসটাকে কিন্তু আমাদের কোপ আপ করতে হবে।